আজকে যেটা দেখাবো বোঝাবো সেটা হচ্ছে মানব দেহের বিভিন্ন অঙ্গ। তো মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রথম পার্টটা দেখিয়ে দিয়েছি। তো প্রথম পার্টে 5টা কি 6টা অঙ্গের অবস্থান ও কাজ বুঝিয়েছি। আজকে বাকি যেগুলো আছে সেগুলো অঙ্গ, কাজ এবং অবস্থান ও কাজ দেখাবো। তো তো নেক্সট যেটা হচ্ছে বৃক্ক। বৃক্ক মানে কিডনি, মানে কিডনি বা বৃক্ক, যেটা আমাদের ঠিক ওই যে মধ্যছদা তার নিচের দিকে থাকে। হ্যাঁ, দুটো শিমের দানার মতো থাকে, এত বড় দেখছো, এত বড় না, আর শিমের দানা যেরকম হয় সেরকম সাইজের মতো থাকে। হ্যাঁ, এই যে বৃক্ক। তো বৃক্ক প্রধান কাজ কি করছে বৃক্ক? বৃক্ষর প্রধান কাজ হচ্ছে আমাদের আমাদের দেহে যে বিভিন্ন দূষিত পদার্থগুলো আছে সেই দূষিত পদার্থগুলো দেহ থেকে নির্গত করে দিচ্ছে। দেহ থেকে নির্গত করে দিচ্ছে কি মূত্রের মাধ্যমে। মানে একটা মূত্র তৈরি করছে, মূত্রের মাধ্যমে দেহ থেকে যে দূষিত পদার্থগুলো আছে যেগুলো দেহ থাকলে ক্ষতিকর, সেই ক্ষতিকর পদার্থগুলোকে জলীয় মাধ্যমে, মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত করে দিচ্ছে। ফলে দেহকে সুস্থ স্বাভাবিক রাখছে। এটা হচ্ছে বৃক্কের কাজ। তাহলে কি বললাম, অবস্থানটা কোথায় একবার দেখে নি। তো বৃক্কের অবস্থান হচ্ছে যেটা বলেছি, বৃক্ষটি দুটো বৃক্ষ থাকে। তো বৃক্ষ উদরগহ্বরে মানে পেটে, হ্যাঁ, কটি অঞ্চলে, মানে পেটে কটি অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে থাকে। মানে মধ্যচ্ছদার নিচে পেট তো অনেকটাই অংশ, যেখানে পাকস্থলীও থাকছে, ক্ষুদ্রান্ত থাকছে, বৃহদান্ত থাকছে, ওর ঠিক নিচের দিকে থাকছে। তো সেটাই বলছে বৃক্ক উদরগহ্বরের কটি অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে থাকে। দুটো বৃক্ষ দুপাশে থাকে। কাজটা কি বললাম আর একবার দেখিনি কাজটা কি। যেটা আগেই বললাম, বৃক্ক মূত্র উৎপাদন করে। আর কি, যেহেতু মূত্রের সাহায্যে জলটা বেরিয়ে যাচ্ছে, বৃক্ক দেহে লবণ ও জলের ভারসাম্য বজায় রাখে। এই দুটো হচ্ছে বৃক্কের কাজ। তাহলে আমরা লিখে নেবো, খাতা বাঁকড় লিখে নাও। তাহলে একই প্রশ্ন, বৃক্কের অবস্থান ও কাজ উল্লেখ করো। তো ছবিতে দেখে ভালো করে বুঝবে জিনিসটা কোথায় আছে, এই জন্য ছবিটা দেওয়া, উদ্দেশ্য দেওয়া এবং কিরকম দেখতে হয়। তো বৃক্কের কাজ হচ্ছে মূত্র উৎপাদন করে এবং দেহের যে লবণ ও জল আছে সেই ভারসাম্যটা বজায় রাখে। আমাদের লবণের খুব গুরুত্বপূর্ণ, লবণ মানে লবণের গুরুত্ব খুব বেশি দেহে। তো লিখে নাও। তারপরে প্লীহা, বা যেটাকে বলা আছে স্প্লিন বলা হয় ইংলিশে, প্লীহা। ঠিক এখানে থাকে, মানে বাম বৃক্কের, হ্যাঁ আমি ডান দিকে দেখাচ্ছি, তার মানে বাঁ দিকে আছে। আমার দেহের বাঁ দিকে আছে। তো বাম বৃক্কে ঠিক উপরে থাকে স্প্লীহাটা, ছোট্ট একটা জিনিস, গ্রন্থি, স্প্লীহা। তাহলে অবস্থান দেখি, অবস্থানটা যেহেতু বৃক্ক আমাদের উদরেই থাকে, পেটেই থাকে, তাহলে প্লীহা থাকে কোথায়? উদরগহ্বরে বাম দিকে, মধ্যচ্ছদার নিচে, বাম বৃক্কের ওপরে থাকে এটা। তাহলে এটা কাজ কি? এটা কাজ হচ্ছে, এক হচ্ছে জীবাণু ধ্বংস করা। এর মধ্যে যে আড়ি কোষ আছে, সেই আড়ি কোষটা, হ্যাঁ, তো আড়ি কোষ মানে, আচ্ছা আগে দেখে নি কাজটা কি বলছে। হ্যাঁ, তো আড়ি কোষ দেহের প্রতিরক্ষা অংশ গ্রহণ করা। প্রতিরক্ষা মানে জীবাণু ধ্বংস করে আড়ি কোষ। মানে আড়ি কোষের ফুল ফর্ম যদি বলি, আড়ি কোষের ফুল ফর্ম হচ্ছে রেটিকুলো এন্ডোথেলমিয়া, বা থেলিয়াল। তো এই যে আছে রেটিকুলো এন্ডোথেলিয়াল, থেলিয়াল, হ্যাঁ এটা বা আড়ি বললেই হবে। তো আড়ি কোষ দেহের প্রতিরক্ষা মানে জীবাণু ধ্বংস করে। আর কি করে? আর হচ্ছে এই যে আমাদের লোহিত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা বা অন্যান্য রক্তকণিকাগুলো হচ্ছে, এগুলো যে একটা নির্দিষ্ট সময় বাঁচে, যেমন লোহিত রক্তে 120 দিন বাঁচে। হ্যাঁ, অনুচক্রিয়া 7-8 দিন বাঁচে।
হ্যাঁ, তো এই যে বাচ্চা পর নষ্ট হয়ে গেল, এই নষ্ট হয়ে যাচ্ছে, এটা কে নষ্ট করছে? হ্যাঁ, এই কার্যকারিতা কমে যাচ্ছে বলে নষ্ট হয়ে যাচ্ছে। কে নষ্ট করছে? এই প্লীহা। প্লীহা এটাকে ধ্বংস করে দিচ্ছে, মানে যেগুলো জীর্ণ কোষ, হ্যাঁ, তো এটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে 2 নম্বর কাজ কি? আড়ি কোষ জীর্ণ ও বয়স্ক রক্তকোষকে বিনষ্ট করে, এটা হচ্ছে প্লীহার কাজ। হচ্ছে কোথা থেকে এখানে থাকে প্লীহাটা। হুম। পরে সুষুম্না কাণ্ড, মানে আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কের ঠিক নিচের থেকে, যেটা মেরুদণ্ড বলি। আগে ছবিটা দেখিন। এই যে মেরুদণ্ড আছে, এই যে মস্তিষ্ক হচ্ছে এইটা, এটা যে মেরুদণ্ড, এখান থেকে শুরু হচ্ছে একদম লেজ পর্যন্ত। হ্যাঁ, এই ভেতর যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের ভেতরের মধ্যে এই সুষুম্না কাণ্ড থাকে। হুম। মেরুদণ্ডের ভেতরে ফাঁপা অংশ আছে, এখানে সুষুম্না কাণ্ড থাকে। এই সুষুম্না কাণ্ড থেকে বিভিন্ন স্নায়ু কোষগুলো চারদিক দিয়ে দেহের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এটা এই ব্লু রঙের যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুষুম্না কাণ্ড। তাহলে এর অবস্থান কি? যেটা বললাম অবস্থান। তো এটা কোথা থাকে? যদি পিঠের দিকে থাকে, যেন পৃষ্ঠদেশে। হ্যাঁ, মেরুদণ্ডের যে গহ্বর আছে, সেই গহ্বরের মধ্যে অবস্থান করে এই সুষুম্না কাণ্ড। আর কাজ কি? তো এই কাজ হচ্ছে, এই যে যখন আমি ঘুমিয়ে থাকি, তখন মস্তিষ্ক কিন্তু কাজ করে না, সেই সময় সুষুম্না কাণ্ড কাজ করে। যেটা আমাদের অনিচ্ছাকৃতভাবে যেই কাজগুলো হয়, যেমন হয় পেরেক, পায়ে পেরেক পেরোলো, হঠাৎ পাড়া উঠিয়ে নিলাম, বা চোখে ধুলো উড়ে আসছে, সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে দিলাম। এগুলো আমরা জ্ঞানত করি না, হঠাৎ হয়ে যায়, ইনস্ট্যান্ট হয়ে যায়। বা হাতে এই ছ্যাঁকা লাগলো, সঙ্গে সঙ্গে হাতে সরে গেল এখান থেকে। হ্যাঁ, তো এই কাজগুলো করছে সুষুম্না কাণ্ড। তাহলে কি করছে? এটাকে বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। তাহলে এই সুষুম্না কাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর কি করে? আর দেহে যে বিভিন্ন অংশগুলো আছে, যেগুলো মস্তিষ্কের সঙ্গে সংযোগ রক্ষা দরকার হয়, সে মস্তিষ্কের সঙ্গে সংযোগ রক্ষা করে এই সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড প্রায় 31 জোড়া স্নায়ু থাকে, সেই স্নায়ুগুলো বিভিন্ন অংশের সঙ্গে আহ, সংযোগ রক্ষা করে। হচ্ছে, লিখে নেবে। পরে যে অঙ্গটা আলোচনা করব আমরা, সেটা হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয়, আম, এটা শুধুমাত্র পুরুষদের থাকে। হ্যাঁ, এবং এটা কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা। শুক্রাশয় কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন। শুক্রাশয় কোথা? এই যে অঞ্চলে দেখতে পাচ্ছ, যাকে স্কোটাম থলি বলে, এই স্কোটাম থলির মধ্যে শুক্রাশয়টা থাকে। এই স্কোটাম থলির মধ্যে শুক্রাশয় থাকে। তাহলে অবস্থানটা কি শুক্রাশয়? শুক্রাশয় অবস্থানটা আমরা দেখে নেবো। এটা কিন্তু দেহের বাইরে থাকছে, দেহ গহ্বরের মধ্যে থাকছে না, দেহের বাইরে থাকছে। তাহলে আমি কি বলবো? আহ, শুধুমাত্র পুরুষদের থাকে। তাহলে পুরুষদের দেহ গহ্বরের বাইরে স্কোটাম নামক থলির মধ্যে এই শুক্রাশয়টা থাকে। তাহলে কাজ কি? আগেই বলে দিলাম। কাজটা কি? কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা। এটা কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা। এবং এছাড়াও, হ্যাঁ, একটা আমাদের যে পুরুষের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, হ্যাঁ, দাড়ি গোঁফ ওঠা, তারপর যে কণ্ঠস্বর মোটা হওয়া, হ্যাঁ, পেশি শক্ত হওয়া, এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর প্রকাশ করতে যে একটা হরমোন দরকার, সেই হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন এখান থেকে ক্ষরিত হয়। তাহলে 2 নম্বর কাজ কি? টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে এই শুক্রাশয়। ঠিক আছে? তারপরে অঙ্গ যেটা করবো, ডিম্বাশয়। ডিম্বাশয় বলে, ওভারি বলা হয় ডিম্বাশয়। তো একই যেমন বললাম, শুক্রাশয়ের কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা, তাহলে ডিম্বাশয়ের কাজও ডিম্বাণু উৎপাদন করা হবে। তাহলে অবস্থানটা দেখে নেবো আমি কোথায় থাকে। এটা কিন্তু এই যে ডিম্বাশয়, দেখো এই ছবিটা, এই অঞ্চলটা দেখো, এই অঞ্চলটা হচ্ছে এইটুকুনি। হ্যাঁ, এইখানে হচ্ছে দুটো ডিম্বাশয় থাকে, এইখানে ডিম্বাশয় থাকে, এইখানে ডিম্বাশয় থাকে। হ্যাঁ, এই অঞ্চলে পরে আমি বড় করে দেখাচ্ছি, এই অঞ্চলে থাকে। তার মানে এটা কিন্তু যেমন শুক্রাশয়টা দেহগহ্বরের বাইরে থাকছে, কিন্তু এটা কি দেহগহ্বরের ভিতরে থাকছে। হুম, ডিম্বাশয়টা। তাহলে অবস্থানটা আমরা দেখে নেবো কোথায় অবস্থান থাকে। এটা শুধুমাত্র স্ত্রী দেহে থাকে। হ্যাঁ, তো স্ত্রী দেহে শনি গহ্বরে জরায়ুর নিচের দিকে দুপাশে অবস্থান করে। হ্যাঁ, একদম, মানে দেহগহ্বর যেটা পাকস্থলী, তারপর কিডনি থাকছে, তারও নিচে। হ্যাঁ, তাকে বলছে শনি গহ্বর। হুম, তো এই শনি গহ্বরে মানে জরায়ুর ঠিক নিচের দিকে দুপাশে থাকে হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় কাজ আগেই বললাম, ডিম্বাশয় কাজ হচ্ছে ডিম্বাণু উৎপাদন করা। হ্যাঁ, তো ডিম্বাণু উৎপাদন করে ডিম্বাশয়। আর কি করে? আর হচ্ছে ওই আহ, যে মেয়েদের যে স্ত্রী দেহে যে বৈশিষ্ট্যগুলো আছে, স্ত্রী সুলভ বৈশিষ্ট্য, সেগুলো হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই হরমোনটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এই ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করে।
ঠিক আছে? তাহলে 2 নম্বর কাজ আছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে। এই হচ্ছে ডিম্বাশয়ের অবস্থান এবং কাজ। এগুলো লিখে নেবে, মুখস্থ করবে, পরে আমি পড়া ধরবো। তো মোটামুটি এ করাই ছিল। ডিম্বাশয়টা আবার দেখে নেবো ভালো মতো। এই দেখো ডিম্বাশয় হচ্ছে এইটা, দেখো অবস্থানটা দেখো কোথায়, অবস্থানটা আছে এইখানে, তার মানে দেহের অভ্যন্তরে আছে পেটের ঠিক নিচের দিকে, ওই জন্য এটাকে বলছি আমরা উদয়গড়ে ওই শনি চক্র বলছি। তো কি এইটা হচ্ছে ডিম, এই অঞ্চলটা দেখো, এইটা হচ্ছে ডিম্বাশয়, এইটা হচ্ছে ডিম্বাশয়, ঠিক, এটা হচ্ছে ডিম্বাশয়, এটা হচ্ছে ডিম্বাশয়, এই দুটো হচ্ছে দুপাশে থাকে ডিম্বাশয়। আছে, বুঝতে পেরেছো? তো মোটামুটি অঙ্গ এটাই ছিল, এবং এই এই অংশটাই চ্যাপ্টারে শেষ ছিল। এবার আমরা কোশ্চেন অ্যান্সার করে নেবো। কোশ্চেন অ্যান্সার করবো, কোশ্চেন অ্যান্সারগুলো তুমি লিখে নেবে। হ্যাঁ, তো ভিডিও, যেহেতু এটা ভিডিও আকারে আছে, ভিডিওটা পজ করবে, পজ করে লিখে নেবে প্রশ্ন উত্তরগুলো। তো আমি আর প্রশ্ন উত্তরগুলো আমি আর এক্সপ্লেন করবো না, হ্যাঁ, শুধু দেখিয়ে দিচ্ছি কি প্রশ্নগুলো আছে, সেটা ভিডিও পজ করবে, পজ করে লিখে নেবে, আবার পরেরটা প্লে করবে, প্লে করে দেখে নেবে কতটা আছে, তারপর আবার লিখে নেবে। ঠিক আছে, চলো। বুঝছে? তো আমাদের পুরো চ্যাপ্টার থেকে প্রশ্নটা আছে জীবন সংগঠনের স্তর। যে আধ ঘন্টা পরে ফোন করো না, আমি করতে পারবো না, আমি এদের রিচার্জ নেই। হ্যাঁ, তো দেখো এবার জীবন সংগঠনের স্তর পুরোটাই আছে, দেখো আমি জীবন সংগঠনের স্তর 1 থেকে 9 পর্যন্ত পজ করো, পজ করে লিখে নাও। হয়েছে? তারপরে 1 থেকে 9 পর্যন্ত বললাম, তারপরে হচ্ছে 10 থেকে 19 পর্যন্ত লেখো, পজ করবে, পজ করে লিখে নাও 10 থেকে 19। তারপর হচ্ছে 20 থেকে 25, 20 থেকে 25 লিখে নাও, পজ করো। 26 থেকে 2-1 কথা উত্তর 3 পর্যন্ত। তারপরে 4 থেকে না 4 থেকে 12 পর্যন্ত লেখো, পজ করে নাও। তারপরে 13 থেকে 22 পর্যন্ত লেখো, পজ করে নেবে। তারপর 23 থেকে 32 পর্যন্ত লেখো, ব্যাস। তারপরে 35 পর্যন্ত। ঠিক আছে, তো লিখে নেবে, মুখস্থ করবে, পড়া ধরবো কিন্তু আমি। ঠিক আছে।